আজকে সোমবার বলেছিলাম যে যাব একটুখানি বাবা তারকনাথের কাছে। তো যেমন কথা তেমন কাজ, স্নান টান করে ঘরের পুজো টুজো দিয়ে রান্নাবান্না সেরে আমি চলে গেছিলাম আমাদের এই পাশে শ্মশানে, বাবা তারকনাথের মন্দিরের ওখানে। শ্মশান বলছি ঠিক কথাই, কিন্তু আমি যে কমপ্লেক্সটায় থাকি সেটা তৈরি হওয়ার সময়তে দীর্ঘ বছর আগে শ্মশানটা বন্ধ হয়ে গেছিলো। ওখানে শ্মশানকালীর পুজোটা হয়, আর এই বাবা তারকনাথের মানে মূর্তিটা এখানে স্থাপিত আছে। শ্মশানকালীর যে পুজোটা হয় প্রত্যেক বছর আমি কালী পুজোর সময় এখানেই আমি যাই মা কালীকে পুজো দিতে। তো ভিডিওটা একটু ফাস্ট ফাস্ট করছি, একটু লম্বা হয়ে গেছিলো ভিডিওটা। তো বেশি কিছু না, নিজের মন থেকে যেইটুকুনি চেয়েছে ওইটুকুনি দিয়েই বাবাকে পুজোটা দিয়েছি, নিজের মতন করে, নিজের মনের মতন করে। শুনেছি বাবা তারকনাথ নাকি অল্পেতে সন্তুষ্ট হন, তো যৎসামান্যটুকু দিয়েই পুজো দিয়েছি। মন চেয়েছিল, গত সোমবার থেকে অ্যাকচুয়ালি যাচ্ছি, এটা নিয়ে দ্বিতীয় সোমবার হলো। আমি কোনো নির্ধারিত সময়ে হিসাব করে কোনো সোমবার করছি ঠিক নয়। আমি একটু আমার সমস্যাটা মুক্ত আছে বলে, মানে সোমবার করে বেরোনোটা, পুজো দিতে যাওয়াটা, সেই সমস্যাটা মানে নেই সেরকমভাবে বলে আমি এখন যেতে পারছি। মানে আমাকে নিয়ে যাচ্ছে, আমি তো একা বেরোতে পারি না, একা কোথাও যাই না আমার ট্রিটমেন্টের পর থেকে। পাটাও খুব একটা ঠিক নেই, একটা পায়ে একটু ডিফেক্ট আছে, তোমাদের বলেওছিলাম। আমার ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে একটা পায়ে একটু ডিফেক্ট হয়েই গেছিলো, মানে একটু আর্থারাইটিসের প্রবলেম, লেফট নিতে হয়ে গেছিলো। তাও এখন হাঁটতে পারি, যখন ধরা পড়েছিল তখন তো 2 মাস প্রায় বিছানায় শুয়েছিলাম, উঠতে পারতাম না, ফিজিওথেরাপি করে করে এখন একটু হাঁটতে পারি, তবে একটু ডিফেক্ট আছে। জানি না ওটা ঠিক হবে কি না, বাবা তারকনাথের কৃপায়, উনি যদি কৃপা করেন তবে হয়তো ঠিক হয়ে যাবে পাটা পুরো। তবে অনেকটাই ভালো হয়েছে, মানে বলতে পারো 70 ভাগ ভালো হয়েই গেছে, 70-75 ভাগ। তো যেইটুকুনি মন করেছে, যেইটুকুনি আমি করতে পেরেছি, যেইটুকুনি আমার মন থেকে চেয়েছে, যেভাবে চেয়েছে আমি সেভাবেই ঘর থেকে সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমি আমার মনের মতন করে মন থেকে পুজোটা দিতে পেরেছি, এটা আমার শান্তি। আজকে দ্বিতীয় মানডে হলো, জানি না কটা করতে পারবো। তবে বাবা তারকনাথের প্রতি আমার নাকি ছোটোবেলা থেকে আমার দিদাও বলতো যে ওনার প্রতি আমার একটা হয়তো আলাদা, মানে মনে কোনো একটা জায়গা রয়েছে ওনার প্রতি। এটা কিছুটা বলে রাশি অনুযায়ী হয়ও, তো সেটারই নমুনা কিনা আমি বুঝতে পারছি না বাবা তারকনাথের প্রতি। তবে এই যে অনেকেও যেটা বলে, যেটা বাবা তারকনাথের ক্ষেত্রে গাঁজা খেয়ে, এই খেয়ে, সেই খেয়ে, ঠিক আছে, তো এইগুলো আমি পছন্দ করি না, ভুলভাল কথা এগুলো। অ্যাকচুয়ালি বাবাকে গাঁজা নিবেদন করা হয় যাতে করে আমি আমার নেশাটা থেকে নিজেকে বের করে নিয়ে বাবার চরণে উৎসর্গ করি, সেটা এটাই অ্যাকচুয়ালি নিয়ম। কিন্তু মানুষের এখন একটা ভুল ট্রেন্ড হয়ে গেছে যে বাবা গাঁজা খায় মানে আমিও খাবো। তো বাবা তো নীলকণ্ঠ বিষ পান করেছিলেন, তো তাহলে সবাই মানে সেটাই করুক যারা এই এক্সকিউজ দেয়, তাই না? তো সুতরাং শিবপুরাণ পড়েনি যারা, মানে তারাই এই কথাগুলো বলবে। আর অ্যাকচুয়ালি ঠাকুরের নাম দিয়ে একটু এখন বাহানা চলে, ঠাকুরকেও মানে দলে টেনে নিয়ে, যে বাবা গাঁজা খায় তা আমিও খাই, তা বাবার নিজে কি সমান হলাম? তো যাই হোক, এই সমস্ত তর্কের কোনো শেষ নেই, এই সমস্ত বিতর্ক সারা জীবনই চলে যাবে। তারপর আরেকটা ব্যাপার যেরকম আছে, মন্দিরে প্রবেশ মেয়েদের মাসের কিছু সময়ের কেন্দ্র করেও একটা বিতর্ক আছে। তো এগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, যতই তর্ক ততই মানে চলতেই থাকবে। তো যে যার মতন ভাবছে ভাবুক, যে যার মতন করছে করুক, যেটা করবেন ওপরওয়ালা বিচার করেই করবেন। তো আমার সত্যি বলছি, আমার এতটাই ভালো লেগেছে মানে বাবা তারপরে, আর আজকে নিরামিষও খেয়েছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।